বহুতল ভবনের অগ্নিঝুঁকি চিহ্নিত করতে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস। রাজধানীর গুলশানে আছেন সহকর্মী শমী ইব্রাহিম। জানবো সর্বশেষ। শমী, ভবন পরিদর্শনের কাজ কি তথ্য আছে আপনার কাছে? লিজা, আমরা এই মুহূর্তে আছি গুলশানে একের নাভানা টাওয়ারে। এখন যদিও আমি বেজমেন্টে অবস্থান করছি, কিন্তু এই বিল্ডিংয়ের মোটামুটি একেবারে ছাদ থেকে শুরু করেছে ডিএনসিসি এবং ফায়ার সার্ভিস তাদের অভিযান, এবং তারা যে ত্রুটিগুলো এর মধ্যে বের করেছে। তার আগে আমি একটু জানিয়ে রাখি, এই নাভানা টাওয়ারটি মূলত 22 তলা, কিন্তু বেসমেন্ট সহ এটা হচ্ছে 25 তলা একটি ভবন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিস এবং ডিএনসিসি প্রতিটি ফায়ার ইকুইপমেন্ট চেক করছেন, এবং চেক করে যে জিনিসগুলো আমরা একদম ছাদ থেকে দেখতে পেলাম, সেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যদিও এই ভবনে সব কিছুর মজুদ আছে, কিন্তু মজুদ থাকলেই হবে না, জিনিসগুলো আসলে সবগুলোই বলতে পারি যে আমরা ত্রুটিপূর্ণ। যেমন এই বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম নেই। যেহেতু ফায়ার অ্যালার্ম নেই, সুতরাং যদি আগুন লাগে যখন আগুন লাগবে তখনই এই ফায়ার অ্যালার্মের মাধ্যমেই আসলে লোকজন জানবেন যে এই বিল্ডিংয়ে আগুনের ঘটনা ঘটেছে, এবং যে তখনই তারা হয়তো বা জীবন বাঁচানোর জন্য ছুটোছুটি করবেন। কিন্তু এই বিল্ডিংয়ে সেই ফায়ার অ্যালার্মের ব্যবস্থা যদিও আছে, কিন্তু সেই অ্যালার্ম নেই। এছাড়া ফায়ার সার্ভিসের তথ্য মতে এই নাভানা টাওয়ারকে এর আগেও 3 বার তারা পরিদর্শন করে গেছেন এবং তাদের ত্রুটিগুলো তারা জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই ত্রুটিগুলো তারা কোনোভাবেই মানে ওভারকাম করেনি এই ত্রুটিগুলো, এবং এই ত্রুটি নিয়েই এই নাভানা টাওয়ার এখন পর্যন্ত আছে। তো আমি এর চেয়ে ভালো যারা এতক্ষণ ধরে এই অভিযানটি করছিলেন, ফায়ার সার্ভিস এবং ডিএনসিসি, আমি তাদের মুখ থেকেই দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। তো আমরা ফার্স্টে চলে যাই ফায়ার সার্ভিসে। আপনি তো সকাল থেকে আসলে এই বিল্ডিংয়ের তদারকি করছেন, কি কি ত্রুটি পেলেন এবং এর আগেও কতবার ফায়ার সার্ভিস এই বিল্ডিংয়ে এসেছিল? আমরা ইতিমধ্যে প্রায় 3 বার ভিজিট করছি। তো 2015 সালের দিকে একবার ভিজিট, এবং আমাদের সাথে একটা টিম ছিল, মানে ওই ম্যাজিস্ট্রেট। তো তাৎক্ষণিক ওনাদেরকে 6 লক্ষ টাকা জরিমানাও করছে। জরিমানা করার পর ওনারা এবং আমরা আবার পুনরায় ভিজিট করছি, এবং তাদেরকে বারবার আমরা অ্যাওয়ারনেস করছি, নোটিশ দিছি বিভিন্নভাবে যে আপনারা এগুলি ঠিক করেন। তো আমরা সারা বাংলাদেশের লোককেই বলবো আমি, যে আমরা যখন একটা বহুতল ভবনে বাস করি, তো এই বহুতল ভবনটার যেমন সেফটি থাকবে, আমার নিজেরও নিরাপত্তা আছে, নিজেরও একটা সেফটি থাকবে। তো আমি যদি 2 তলা বা 3 তলা অথবা 4 তলা একটা ভবনে বাস করি, আগুন লাগুক আর বড় ধরনের কোনো হ্যাজার্ড হোক, তাহলে আমি সহজেই কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারবো। বাট যখন আমি বহুতল ভবনে থাকবো, এটা একটা 24 তলা 22 তলা 24 তলা ভবন, তো এই জায়গায় যদি আমি 12 তলা বা 15 তলাতেও থাকি, আর যদি কোনো বড় ধরনের হ্যাজার্ড হয়, অগ্নি, বিশেষ করে আগুনের হ্যাজার্ড, তো সহজেই কিন্তু আমি জরুরি নির্গমন সিঁড়ি দিয়ে যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমার সেই সিঁড়িগুলো যদি ধোঁয়া মুক্ত থাকে, এবং ওখানে যদি প্রতিটা ফ্লোরে ফায়ার ডোর থাকে, যেটা 2 ঘন্টা অথবা 4 ঘন্টা ফায়ার রেটেড, তাহলে আমাদের ওই সিঁড়িগুলো নিরাপদ থাকবে, ধোঁয়া মুক্ত থাকবে। আর ধোঁয়া যদি মুক্ত থাকে, তাহলেই কিন্তু আমরা বের হয়ে চলে আসতে পারবো। এই বিল্ডিং এ আসলে কি কি ত্রুটিগুলো পেলে? হ্যাঁ, আমি এটাই বলতেছি যে এই বিল্ডিংয়ে ওই ধরনের কোনো কিছুই আমরা পাইনি। যেমন ফায়ার ডোর নাই, স্প্রিংকলার সিস্টেম নাই, হাইড্রেন্ট সিস্টেম নাই, কয়েকটা ওনারা হোজ লাগিয়ে রাখছে যে হোজগুলো চলে না। আবার আমরা ইতিমধ্যে বিভিন্ন ফ্লোরে কয়েকজন কর্মীকে চেক করার জন্য দেখাইছি যে আপনারা এখানে করেন, চাপ দেন যে ফায়ার অ্যালার্ম বাজে কিনা। তো ওনারা বারবার চেষ্টা করছে, বাট ফায়ার অ্যালার্ম বাজাতে পারেনি। তার মানে আমরা বলতে পারি যে এই ভবনে আসলে ফায়ার সেফটির কোনো কিছুই নেই, যেগুলো আছে সেগুলো শুধু দেখানো মাত্র। হ্যাঁ, যা কিছু লাগানো আছে এগুলো জাস্ট লোক দেখানোর জন্য, বাট আমরা ব্যবহার করছি, কোনো কিছুই সচল নেই। ডিএনসিসির পক্ষ থেকে আপনি এতক্ষণ দেখলেন, আমি যতটুকু আমরা জানতে পেরেছি এই একই ভবনে 3 রকমের ক্যাটাগরির জিনিসপত্র পাওয়া গেছে, বহুতল ভবন, কমার্শিয়াল স্পেস এবং অ্যাপার্টমেন্ট। আসলে এইরকম অনুমোদন একই এত বড় বহুতল ভবনে একই বিল্ডিংয়ে সম্ভব কিনা, আর এছাড়া আপনি আসলে কি কি ত্রুটিগুলো দেখলেন? সম্ভব অসম্ভব সেটা এখন বলা যাবে না। এটা পারমিশন আছে কিনা আমাদেরকে দেখতে হবে, না দেখে কিন্তু কথা বলাটা ঠিক হবে না। এখানে আমরা যেটা দেখতে পেলাম, এটা তো হাই রাইজ বিল্ডিং।
হাইরাইজ বিল্ডিংয়ে আপনার যদি ফায়ার অ্যালার্ম সিস্টেমটা যদি আমাদের সচল থাকে, লেটসে আপনার 5th ফ্লোরে আগুন লাগছে, আমি যদি 10th ফ্লোরে থাকি আমার জানা উচিত যে 5th ফ্লোরে আগুন লাগছে, এটা আমি জানবো ফায়ার অ্যালার্ম সিস্টেমটা যদি অ্যাক্টিভ থাকে। এটা আমরা অ্যাক্টিভ পাই নাই। আর আমরা উপরে আপনি দেখছেন ফায়ার হোস ক্যাবিনেটগুলো আমরা চেক করছি, ওনারাও জানে না কীভাবে এটা চেক করতে হয়, বা ওনারাও জানে না কীভাবে ফায়ার এক্সটিংগুইশারটা চেক করতে হয়। এটা অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ডেভেলপ করা আরও উচিত। তাহলে সবাই আপনার সচেতন হলে আমরা জানলাম কীভাবে ইমার্জেন্সি টাইমে আমাদেরকে রেসপন্স করতে হবে। ইমার্জেন্সি টিম তারা থাকবে, তারা জানবে, রেস্কিউ টিম থাকবে, বা তারা কোয়ার্টারলি ফায়ার ডিল করবে, রেকর্ডগুলো মেনটেন করবে। এখন আমরা রেকর্ডগুলো দেখি নাই, দেখলে কথা বলা যাবে। তবে প্র্যাকটিক্যাল আমরা যেটা দেখতে পারলাম, ওখানে কোনো ইভ্যাকুয়েশন ম্যাপ নাই, ওখানে ফায়ার ক্যাবিনেট কীভাবে হ্যান্ডেল করতে তারা জানে না, ফায়ার এক্সটিংগুইশার কীভাবে হ্যান্ডেল করতে তারা জানে না। সকাল থেকে আমি আপনাদের সাথে ছিলাম এবং আপনারা যতগুলো ফ্লোরে গিয়েছেন সবগুলোই ত্রুটিপূর্ণ ছিল। তার মানে কি আপনি ওভারঅল বলতে পারবেন, মানে আপনি কি জানাতে পারেন যে এই নাভানা টাওয়ার, এই 22 তলা ভবনটি আসলে ত্রুটিপূর্ণ? ত্রুটিপূর্ণ এটা কিন্তু একটা অ্যাসেসমেন্টের ব্যাপার। এখন কিন্তু বলা যাচ্ছে না এটা ত্রুটিপূর্ণ, এটা একটা স্ট্রাকচারাল অডিট করা দরকার। স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক আছে কিনা, ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা টেস্ট করা দরকার, ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক আছে কিনা, ফায়ার সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা টেস্ট করা দরকার। তিনটা মিলে কিন্তু কম্পাইল করে বলা যায় এটা কি হাই রিস্ক না মডারেট না লো রিস্ক। এখন কিন্তু ওইভাবে কিন্তু বলা যাচ্ছে না, অ্যাসেসমেন্টটা কমপ্লিট করা শেষ না হওয়া পর্যন্ত। লিজা, আপনি যেমনটি শুনছিলেন ফায়ার সার্ভিস এবং ডিএনসিসি এই দুজনের কর্মকর্তার মুখেই সবকিছু আপনার মাধ্যমে আমাদের দর্শকরা শুনছিল। এর মাঝে একটু আপনাকে জানিয়ে রাখি, এই যে হাইরাইজ যে 22 তলা ভবনটি রয়েছে নাভানা টাওয়ার, এই একই ভবনে অ্যাপার্টমেন্টও আছে এবং এখানে মার্কেটও আছে, এছাড়া এখানে বাণিজ্যিক ভবনও আছে। কিন্তু যেসব অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টগুলোতে কর্মকর্তারা গিয়ে দেখেছেন কোনো অ্যাপার্টমেন্টই আসলে অ্যাপার্টমেন্ট হিসেবে নেই। এখানে অলমোস্ট সবগুলো অ্যাপার্টমেন্টই ভাড়া দেওয়া হয়েছে এবং সেগুলো বাণিজ্যিকভাবে। তো এই প্রশ্নটা যখন আমরা করেছিলাম তখন তারা বলেছিল যে ডিএনসিসি পক্ষ থেকে। শমী, আপনাকে ধন্যবাদ।